কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত দেশের বৃহত্তম জিকে সেচ প্রকল্প, যা গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প নামে পরিচিত। ১৯৫৪ সাল থেকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলায় সেচ কার্যক্রম চালিয়ে আসছে। তবে দীর্ঘদিন ধরে প্রকল্পটির বেশ কিছু পাম্প বিকল থাকায় ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। ২০০২ সাল থেকে বিকল রয়েছে জিকে সেচ প্রকল্পের ১২টি সাব পাম্প। আর প্রধান ৩টি পাম্পের মধ্যে ২টি পাম্পই বিকল হয়ে যায় ২০২১ সালে। তবে একটি পাম্প কোনো রকম মেরামত করা সম্ভব হলেও একটি পাম্প এখনও রয়েছে নষ্ট। এই প্রকল্পটি ৪টি জেলায় নিয়ে গঠিত: কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরা। ইতিমধ্যে আমাদের এই প্রকল্পের মাধ্যমে জিকে পাম্পিং স্টেশনের মাধ্যমে আমরা 2টি পাম্পের মাধ্যমে এখন সেচ দিয়ে আসছি। এই সেচ প্রকল্পের আওতায় দক্ষিণ পশ্চিম অঞ্চলের ৪ জেলার ১৩টি উপজেলার ১,৯৭,০০০ হেক্টর জমিতে সেচ কার্যক্রম পরিচালিত হয়। তবে দীর্ঘদিন ধরে পাম্পগুলোর এমন অচলাবস্থায় ব্যাহত হচ্ছে সেই সেচ কার্যক্রম। এতে বিপাকে প্রায় কয়েক লাখ কৃষক। দ্রুত পাম্পগুলো সচল করার দাবি তাদের। একটা মাঠে আবাদ করতে হলে ৩০-৪০ হাজার টাকা খরচ, দেখা যাচ্ছে কৃষক পায় হলো ৩০,০০০ টাকার খরচ হয় ৬০,০০০ টাকা। এই একের পর এক খারাপ হতেই আছে। সমস্যা এক তো সারেই না কো, এবার আমাদের সাপ্লাই ক্যানালে পানি আসে না কো, যদি একদিন দেয় ৩ দিন নাই। পাম্প ৩টার ভিতরে একটা চলে, 2টা চলে না, ঠিক মতন পানি আমরা পাই না। এইটা দ্রুত মানে সারা হলে আমরা ভালো সুষ্ঠুভাবে পানি পাবো। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, এ সমস্যার স্থায়ী সমাধানে প্রকল্প হাতে নিয়েছেন তারা, রয়েছেন অনুমোদনের অপেক্ষায়। আমাদের আসলে জিকে সেচ প্রকল্প এটা হচ্ছে স্থায়ীভাবে সমাধানের জন্য আমরা একটা উন্নয়ন প্রকল্প সাবমিট করেছি। সেখানে এই 3টা পাম্পের মধ্যে যে 2টা পাম্প মেইনলি সমস্যা, এই 2টা পাম্পের পুনর্বাসনের জন্য আমাদের প্রকল্পে সংস্থাপন রাখা হয়েছে। বোর্ড থেকে মন্ত্রণালয়ে গেছে, মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে যাবে এবং আমরা আশা করছি যে খুব দ্রুতই এই প্রকল্পটি অনুমোদিত হবে। দেশের প্রথম এই সেচ প্রকল্পের সমস্যাগুলো দ্রুতই করা হবে সমাধান, আবারও পুরোদমে ফিরবে সেচ কার্যক্রমে, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের কৃষকদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।